শিয়া সুন্নি আকিদা কি, কবে থেকে এসবে শুরু হলো? শিয়া এবং সুন্নি যে আকিদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, যেটা 632 খ্রিস্টাব্দ আমরা ধরতে পারি, এর পরের থেকেই কিন্তু এটা কন্টিনিউ। ইসলামের যে যুগের খেলাফত শুরু হলো সেই যুগের পরবর্তী থেকে কিন্তু এইটার রাজনৈতিক কিছু বিষয় ছিল, কিন্তু আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের, আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের পরের থেকে এটা আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায়। তারাও মনে করে, যারা শিয়া আছেন তারাও মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু এর পরে রাজনৈতিক কারণে তারা কতগুলা মতাদর্শে বিভক্ত হয়ে গেছেন, যেইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা যারা সুন্নি বলি আমাদের সাথে একটা বিশাল ডিস্টেন্স তৈরি করেছে। এখন কেউ যদি বলে যে কৌশল করে, চিটিংবাজি করে, 2 নম্বরই করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পাওয়ার কথা, সেটা ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গ্রহণ করে নিছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত 3 জন সাহাবীকে কেউ যদি প্রতারক বলে, তাহলে এইটাকে ঈমানের মধ্যে থাকবে না, ঈমান থেকে বের হয়ে যাবে? এই কৌশলের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষড়যন্ত্র করেছিলেন। এই জন্য আপনি যদি মুমিন হতে চান তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ ও আয়েশা ফিন্নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফা, আয়েশা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? না, এটা না বললে আপনার ঈমান হবে না। এরকম অনেক কথাবার্তা শিয়াদের মধ্যে প্রচলিত আছে, তাদের মধ্যে অনেক গ্রুপ আছে, তারাও কিছু শুধরাইছে। ওই যে রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে পার্থক্য হতে হতে এখনকার এই অবস্থানে চলে আসছে। কালেমার দিক থেকে এক, কাবা মানার দিক থেকে এক, কিন্তু কাবার চত্বরে যেও সিজদা দেয় না। আপনি অবাক হয়ে যাবেন, এতটুকুটুকু হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কবরের মাটি অথবা ছোট্ট পাটি যেইটা আছে সাথে, অথবা একটা পলিথিন অথবা একটা টিস্যু, ওরা মনে করে খানায় কাবার আশপাশের এই চত্বর, এইটা যদি শিয়া অধ্যুষিত না হয় এই জায়গায় সিজদা করা জায়েজ না। এই জন্য ডাইরেক্ট সিজদা না দিয়া কপালের নিচে টিস্যু পেপার রেখে, কাপড় রেখে, পাগড়ি রেখে, টুপি রেখে ওর উপরে সিজদা দেয়। এটা যদি আকিদা হয় তাহলে এইটা তো কোনো আকিদার মধ্যে পড়ে না। এইভাবেই মূলত আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে খেলাফতের সময় থেকে এই শিয়া এবং সুন্নির বিভক্তিটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ভূমিকম্প কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নাকি মানুষের করা পাপের কারণে? এখানে দুটো বিষয় আমাদের কাছে আছে। একটা আপনারা জানেন, গত পরশুদিন ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়েছে, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প, তার 2-3 দিন আগে ঢাকাতেও একটা ভূমিকম্প হয়েছে। আমি রাত্রের খাবার ওই সময় বসে খাচ্ছিলাম, আমি যে পরিমাণ ওই সময় যে শার্প ভূমিকম্পের যে শার্প মাত্রাটা বুঝতে পেরেছি, ভয় লেগে গেছে প্রিয় ভাইরা। এরকম ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটছে আপনারা দেখেছেন, 7.2 আর তারপরেরটা 7.5, এই আফটার শক দিয়ে পুরা ভেনেজুয়েলা শেষ হয়ে গেছে। তো একটা দৃশ্য দেখলাম, সেটা দেখার পরে বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল কালকের থেকে, যে একটা বাপ তার কোমর পর্যন্ত ঢেকে আছে, হাত দুটাও নিচে আছে। তো তাকে উদ্ধারকারীরা নিয়ে আসছে, আসার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। তখন সেই বাপ বলছে, আমাকে তোমরা উদ্ধার করো না, আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার 2 হাতে আমার 2 বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার 2 হাত আমার 2 বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। এই যে মর্মান্তিক বিপর্যয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের ফসল তো অবশ্যই আছে, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষ হই না। পাপ মানে কেবল এরকম নয়, নামাজ কালাম হজ যাকাত ছেড়ে দেওয়াই কেবল পাপ নয়। পাপের একটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনাকে মানতে হবে, নগরায়ন যেভাবে হবে, মানুষ যেভাবে বসবাস করবে, এগুলো সবগুলোর সিস্টেম আছে না। আপনি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলেন না, হুড়পার করে আপনি সব কিছু করে ফেলতেছেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের সাথে আপনার গাদ্দারি করা। সুতরাং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এই ঢাকাতে যদি এরকম কিছু হয় আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিসের উদ্ধারকারী আর কিসের কি, এক বিল্ডিং আর এক বিল্ডিংয়ের উপরে এখানে উদ্ধারকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বিশেষ দয়ায় এখন পর্যন্ত এই জনপদ বেঁচে আছে, তাছাড়া আমাদের বেঁচে থাকার কথা না। গত বছরের যে ভূমিকম্প হয়েছে সেম কাছাকাছি লেভেলের ভূমিকম্প, কিন্তু আমাদের কিছুই হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, উদ্ধারকারী যারা দল থাকবেন তাদেরকে প্রস্তুত করতে হবে, নিয়ম মেনে বিল্ডিং বানাতে হবে, আমাদেরকে এগুলা করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহর বলেন সতর্ক করেন, বান্দারা আবার ফেরত আসো, আবার ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ যেন যারা এরকম আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের উদ্ধার যেন হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। যারা চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদের ভুলভ্রান্তি মাফ করে তাদেরকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। এটা দোয়া শেখায় দেয় আপনাদের জন্য। এই যে আমরা যে আমলগুলার কথা বললাম, আমরা যেন আমাদের জীবনে আমলগুলাকে কন্টিনিউ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য পাই, আমাদের স্পিড যেন কমে না যায়।
আমাদের অনুপ্রেরণাগুলো যেন হৃদয়ের মধ্যে সদা জাগরুক থাকে। 3টা দোয়া রাসূলুল্লাহ সাল্লাম র্যান্ডম পড়তেন। এই 3টা দোয়া আমাদেরকে অনুপ্রেরণা দিবে, কাজের আগ্রহ দিবে, সঠিক রাস্তায় আমাদেরকে রাখবে, নফল ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ যোগাবে, শারীরিক মানসিক প্রবৃদ্ধি আমাদেরকে দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমাকে পবিত্রতা দেন, আর আল্লাহ আপনি আমাকে মুখাপেক্ষীহীন সমৃদ্ধি দান করেন। আল গিনা, কারো দিকে যেন মুখাপেক্ষী না হতে হয়, এরকম একটা সমৃদ্ধি আমাকে দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আরেকটা দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি চলতে ফিরতে বিশেষ করে যখন তার শেষ সময়টুকু চলে আসলো, এই দোয়া এত বেশি করতেন তার মুখ থেকে নামতো না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব, আপনি আমাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন, আমার পা যেন পিছলায় না যায়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে রাখেন। আল্লাহুম্মা আমিন। এটা বেশি বেশি বলবো আমরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অন্তরের মধ্যেই শয়তান ধোঁকা দেয়, বিপদটা ওই জায়গায় হয়ে যায়। 3 নম্বর যেটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ, অনেক বিউটিফুল দোয়া। বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকিরকারী বান্দা হতে চায়, শুকরকারী বান্দা হতে চায়। আল্লাহ ওয়া হুসনি ইবাদাতিক, সুন্দর ইবাদতকারী বান্দা হতে চায়, এই তৌফিকটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? জানা দোয়া, এইগুলা দোয়া আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আর দোয়া সিলাহুল মুমিন, এটা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা মুমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করে দেন। আল্লাহ আমাদেরকে অধিক দোয়াকারী বান্দা হিসেবে কবুল করে নেন। মৃত ব্যক্তির ছবি অনলাইনে পোস্ট করলে কি গুনাহ হবে? কোনো প্রয়োজন ছাড়া কারো ছবি পোস্ট করা উত্তম নয়। এখন মৃত ব্যক্তির ছবি আপনি কেন পোস্ট করতেছেন, এটা একটা ফ্যাক্ট আছে। উনি মারা গেছেন, তার জানাজা হবে, অথবা তার জন্য দোয়া চেয়েছেন, কোনো একটা ছবি ছিল, এরকম করে যে আপনি পোস্ট দেন, এটা একটা মুবাহ, এটা না সওয়াব না গুনাহ। কিন্তু অলভারি কোনো প্রয়োজন ছাড়া মৃত ব্যক্তির এই ছবি আর পাবলিশ না করা আমাদের জন্য উত্তম হবে। এখন আপনার বাপ, আপনার কেউ একজন মারা গেছে, তার প্রতি আপনার একটা ফিলিংস আছে, আপনি এটাকে স্মরণ করছেন, ভিন্নভাবে জানাইছেন, এটা মুবাহ আমল, এটার সাথে সওয়াব বা গুনাহ এরকম কোনো কিছু সংশ্লিষ্টতা নাই। সুতরাং আমাদেরকে এটা নিজের বুঝের উপরে আমাদেরকে বাকি আমল করার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ রাখে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন মাহফিল পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেন কোনো শিক্ষা অর্জন করতে পারেন, আর কমেন্টে বলে যাবেন যেন আপনারা এরকম মাহফিল চান কিনা।